দেখুন, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি। গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ আমাদের করব। ভারতের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে। কত বড় অন্যায় এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার বিলুপ্ত করার জন্য কত বড় অন্যায় হচ্ছে ভারতবর্ষের, স্পেশালি বাংলায়। অন্য জায়গায় হয়ে গেছে, সেখানে বিহারে হয়েছে, আমাদের হরিয়ানায় হয়েছে, বম্বেতে হয়েছে, দিল্লিতে হয়েছে, তারা ধরতে পারেনি। কিন্তু মুখ্যমন্ত্রী এটা ধরেছেন। এটা নিয়ে সর্বোচ্চ আদালতেও দৃষ্টি আকর্ষণ করেছেন, সেখানে বলেছেন যে এত বড় অন্যায় হয়েছে। কিন্তু সেই অন্যায়টা এখনো চলছে। লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এতগুলো মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়েছে। কত মানুষ তার নিজের প্রাণ চলে গেল এসআইআর এর জন্য। আমি আমার ভোট অধিকার, ভারতবর্ষের নাগরিক, আমার ভোট অধিকার রক্ষার জন্য এমন টেনশনে থাকবো যে প্রাণ চলে যাবে? ইরানের মানুষ টেনশনে থাকতে পারে আমেরিকার আগ্রাসনের জন্য, কিন্তু আমি ভারতের নাগরিক, ভারতের আমার ভোট অধিকার দেওয়াটা ইলেকশন কমিশনের কর্তব্য। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকের যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন, এবং কাল থেকে এখানে ধর্ণা। চট্টোপাধ্যায় হচ্ছে চ্যাটার্জি, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। রাম কুমার দাস হচ্ছেন রাম। লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে নাম বাদ যাবে। তুমি কে? তুমি কে? আমি ভারতের নাগরিক কি না সেটা তুমি আমাকে আগে বলো। যদি আমি ভারতের নাগরিক হই, আমার অধিকার হচ্ছে ভোট দেওয়া। ভারতের সংবিধান আমায় দিয়েছে। নরেন্দ্র মোদী দেননি, অমিত শাহ দেননি, ভ্যানিশ কুমার দেয়নি। ভারতের সংবিধান আমায় দিয়েছে, সেটা তুমি হরণ করে দিতে পারো? কনস্টিটিউশনে এই রাইট তোমায় দিয়েছে? কোন আইন তোমায় এই রাইট দিয়েছে? ববিরা, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তাতে বিচারকরা যে নামে যাচাই করছেন, এখনো মাত্র 4.25 লক্ষ মাত্র। এত হুড়োহুড়ি করে করাটাই হচ্ছে একটা ফন্দি। এই হুড়োহুড়ি করে বাদবাকি পুরোটাই আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। আমি ডিটেলসে বলতে চাই না, কিন্তু বাংলার মানুষকে ভয় পাই, তাই বাংলার মানুষকে ভোটের কি বলে ভোটার লিস্টে রাখবো না। এটা অদ্ভুত। তুমি বাংলার মানুষকে ভয় পাও, বাংলার মানুষ তোমাকে প্রত্যাখ্যান করেছে বারবার, তুমি ভোটার লিস্টে বাংলার মানুষকে রাখবে না? এটা কোথাকার? আর ভারতবর্ষে ধর্ম অন্ধতা থাকবে কেন? মুসলিম এলাকায় গুলোতে আমি দেখেছি অনেক বাদ হয়েছে, এবং সেইগুলো কেন বাদ হচ্ছে কেউ জানে না। এটা অন্যায় হচ্ছে, এটা পাপ হচ্ছে। শহরাঞ্চলের মধ্যে তো বাদের তালিকায় আপনার বন্দর বিধানসভা কেন্দ্র শীর্ষে। আমার বন্দর বিধানসভা কেন্দ্রে সব থেকে বেশি বাদ হচ্ছে, তার কারণ ওখানে গরিব মানুষ থাকেন, ওখানে রোজ আনে রোজ খায় মানুষ থাকেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি ভারতবর্ষের নাগরিক, আমি পড়াশোনা করিনি, আমার কোনো কার্ড নেই, আধার কার্ড ছাড়া আমার কাছে কিছু নেই, আমি ফুটপাতে থাকি, আমি ভারতের নাগরিক কিনা? যদি ভারতের নাগরিক হই, আমার ভোট অধিকার আছে কিনা? আর যদি ভারতের নাগরিক না হই, তাহলে আমাকে কোথায় দেবে, কোথায় ফেলবে, কোথায় নিয়ে যাবে? তাহলে আমি ইল্লিগালি আছি, তাহলে কোথায় নিয়ে যাবে আমার? গরিব মানুষকে এই অত্যাচার এর আগে কোনো সরকার করেনি যেটা এরা করেছে।